বন্ধুরা, সূর্য কি তাহলে আজকের প্রম নাইট পার্টিতে দীপাকে তার মনের কথা বলে দেবে যে সে দীপাকে ভালোবেসে ফেলেছে? এরকমটাই দেখতে চলেছি আজকে আমরা। তো চলো শেষ অবধি দেখতে হবে কিন্তু। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আমি শুরু করছি। জয় এক জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সূর্য আসে, এসে বলে, এই নে ধর, এটা ওকে দিয়ে দিবি। জয় তখন বলে, কি ব্যাপার বলতো, তুই ওর এত চিন্তা করছিস যে প্রম নাইট পার্টিতে ও কি পড়বে না পড়বে তুই ওকে এনে দিচ্ছিস? কি প্ল্যানিং তোর, গুড গুড, ভেরি গুড। সূর্য তখন লজ্জা পেয়ে যায়, বলে, আরে না না ভাই, সেরকম কিছু নয়। সূর্য দীপার জন্য একটা শাড়ি কিনেছে, ঠিক সেরকমই শাড়ি যেরকমটা সে স্বপ্নে দেখেছিল। সূর্য তখন বলে যে ভাই দেখিস ও যাতে পড়ে, হ্যাঁ, আর ওকে বলিস না কিন্তু যে এটা আমি দিয়েছি, কেমন? জয় মাথা নাড়িয়ে বলে, আচ্ছা ঠিক আছে। সূর্য তখন মনে মনে দীপার কথাই ভাবতে থাকে। এদিকে দেখা যায় তিস্তা আর উর্মি দীপাকে সাজিয়ে দিচ্ছে প্রম নাইট পার্টির জন্য। আর রূপারা তো অনেক রকম প্রশ্ন করেই যাচ্ছে, এগুলো কি, এইগুলো কি রং, এগুলো কি? তখন বাকিরা বলে, এগুলো মেকআপ, তোমরা এখন বুঝবে না, তোমরা অনেক ছোট আছো। এই সমস্ত অনেক প্রশ্ন রূপারা করতে থাকে। রূপারা একটা লিপস্টিক তার মায়ের হাতে দেয়, দীপা সেটা লাগায়। রূপারা তখন বলে, না তোমাকে একদম আমাদের মা লাগছে না, একদম অন্যরকম লাগছে। তখন তিস্তারা বলে, কই ভালোই তো লাগছে। তখন দীপা সে লিপস্টিকটা মুছে দেয় আর বলে, দেখ তো এবার ভালো লাগছে। রূপারা বলে, হ্যাঁ এবার ভালো লাগছে। আর এই কথা হতে হতে জয় তখন চলে আসে সূর্যের দেওয়া শাড়িটা নিয়ে। জয় তখন এসে বলে, দাদাই তোমার জন্য কিছু একটা কিনেছে। দীপা তখন বলে, তাই আমার জন্য? জয় তখন সেই শাড়িটা দীপার হাতে দেয় আর বলে যে দাদাই তোমাকে স্বপ্নে এই শাড়িটা পরেই দেখেছে, এরকমই একটা শাড়ি পরে, আর ঠিক সেরকমই শাড়ি তোমার জন্য দাদাই কিনেছে। আর বলে যে তুমি যদি এই শাড়িটা পরো তাহলে দাদাই তার স্বপ্নে দেখা মেয়েটার সাথে তোমাকে মেলাতে পারবে। এই জন্য আমরা 23টা দোকানে চক্কর কেটে এই শাড়িটা পছন্দ করেছি। উর্মি তখন বলে, বাহ কি সুন্দর শাড়িটা, আমরা তো ওটাই ভাবছিলাম যে দিদি প্রম নাইটে কী পরবে। তিস্তা বলছে যে দাদা কি কিছু বলেছে যে বৌদিদিকে কেমন সাজাতে হবে, এনি কাইন্ড অফ হিন্ট? তখন জয় বলে, খোলা চুল থাকবে, স্লিভলেস ব্লাউজ থাকবে, হাসতে হাসতে বলে আর কি ওইভাবেই। দীপা তখন মনে মনে রূপার কথা ভাবতে থাকে। আর দীপা তখন বলে যে কিন্তু ভাই আমি তো স্বপ্ন নই, আমি তো বাস্তব। উর্মি তখন বলে, এই দিদি তুই বাস্তব সত্যি এগুলো নিয়ে কিছু ভাবিস না তো, দাদাই তোকে যেভাবে স্বপ্নে দেখেছে আমি তোকে সেভাবেই সাজিয়ে দেব। তখন দীপা বলে, না। দীপা বলে, আমরা অনেক কিছুর ভুলের উপর দিয়ে হাঁটছি, আমি যেটা নই সেটাই করছি। আর আমি কেন, তুই ভাই পরিবারের সবাই যেটা তারা নয় সেটাই করে চলেছে। দীপা বলে, আমি অন্য কিছু হতে পারবো না, অন্য কোনো খোলসে নয়। তখন রূপারা বলে, বসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। রূপা আর হিংসুকুটি দুজনে মিলে তোমাকে সাজিয়ে দেবে। রূপা আর সোনা বলে যে আজ তোমাকে আমরা এমনভাবে সাজিয়ে দেব যে বাবা তোমাকেও চিনতে পারবে আর আমাদেরকেও চিনতে পারবে। দীপা এটা শুনে হাসতে থাকে। এদিকে দেখা যায় ইরাও প্রম নাইট পার্টির জন্য রেডি হয়ে গেছে, ব্ল্যাক ব্লাউজ আর রেড শাড়ি পরে। আর বলে, আমার দিকে না চেয়ে তুমি দীপার দিকে কেন চাইছো? আমার মধ্যে কি নেই? আমাকে আমার পায়ের মাটি শক্ত করতেই হবে। আমার কি হবে তুমি যদি দীপার কাছে চলে যাও? এই সমস্ত কথাই বলতে থাকে ইরা। দেখা যায় যে ইরা আবারও একটা ইঞ্জেকশন বের করে সূর্যকে দেবে বলে, আর বলে যে সবাই এভাবে একসঙ্গে থাকবে আর আমি থাকতে পারবো না, এটা তো হতেই পারে না। এদিকে সূর্য চলে এসেছে প্রম নাইট পার্টিতে, আর সূর্যকে দেখতে তো যথেষ্ট হ্যান্ডসাম লাগছে। আর মনে মনে সূর্য খুব খুশিও, যেন সে দীপার আসারই অপেক্ষা করছে। বন্ধুরা জিজ্ঞাসা করতে থাকে, কী রে কী হয়েছে তোর, তুই আজকে এত খুশি কেন? সূর্য বলে, না না কিছু না। এদিকে জয় আর উর্মিও দীপাকে নিয়ে চলে এসেছে পার্টিতে, আর বলছে, দেখ দিদি দাদাই তোর জন্য ওয়েট করছে পার্টিতে। দীপা একদম আগের মতো যেইভাবে সূর্য দীপাকে চিনত সেইভাবেই সেজে চলে এসেছে পার্টিতে। সূর্য দীপার দিকে দেখে চোখ ফেরাতেই পারছে না। দীপা বলে, সূর্য কি হয়েছে? সূর্য তখন বলে যে স্বপ্নে একজনকে দেখেছিলাম একদম তোমার মতো, কিন্তু বাস্তবে দেখে যেটা মনে হচ্ছে যে তুমি একদম তার মতো নও। আর সেটা শুনে তো দীপার মনটা খারাপ হয়ে যায়। দীপা মনে মনে ভাবতে থাকে, এ কী বললেন ডাক্তারবাবু, তার মানে কি আমার ভাবনাটা ভুল ছিল? দীপা তখন বলে যে আমি আসছি বলে চলে যেতে থাকলে সূর্য তার হাতটা ধরে নেয় আর দীপার হাতের উপর হাত রেখে বলে, জানো দীপান্বিতা, স্বপ্নে আমি যাকে দেখেছিলাম তার থেকে তোমার এই সাজ অনেকটা আলাদা। তোমাকে এই সাজে আমি প্রথমবার দেখলাম, তবুও কেন জানি না মনে হচ্ছে তোমার এই সাজ আমার বড্ড চেনা। এটা শুনে তো দীপার খুব ভালো লাগে, বলে যে চেনা লাগে কতটা? সূর্য বলে, যদি বলি অনেকটা, যদি বলি তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা। এই সমস্ত কথা বলতে থাকে, দুজনের দিকে তাকিয়েই থাকে। সূর্য বলে, যদি বলি তুমি আমার কল্পনা, তুমি আমার বাস্তব, তুমি আমার ধ্রুব সত্য। সূর্য বলে, কেন জানি না মনে হচ্ছে আমাদের এই দুজনের যোগাযোগ
অনেক বহু পূর্বের। সূর্যের মুখে এগুলো শুনে দীপার চোখে জল চলে আসে। দীপা বলে, কেন জানি না মনে হয় যে আমাদের এই যোগাযোগ অনেক জন্মের। দীপা মনে মনে তাদের আগের কথাগুলো ভাবতে থাকে। দীপা তখন মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু, আপনার মনের মানুষ আজকে আপনার এত কাছে, কিন্তু তবুও জানি না আর কত পরীক্ষার পর আমাকে দীপান্বিতা থেকে দীপা হতে হবে। দীপা সূর্যকে বলে, ওভাবে কি দেখছো? সূর্য তখন দীপার আরেকটা হাত ধরে বলে, জানো তো দীপা, আমি না স্বপ্নে একটা মিষ্টি মহিলার গন্ধ পাই। আজ কেন জানি না মনে হচ্ছে সেই গন্ধটা আজ বাস্তবে উপলব্ধি হয়েছে। ইরা পাশ থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। দীপা মনে মনে হাসতে থাকে। দীপা বলে, তাহলে আমাকে নতুন করে চিনে নাও। সূর্য সূর্য তখন খুশি হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে। এদিকে ইরা মনে মনে ভাবতে থাকে, এভাবে সব ঠিক হয়ে গেলে চলবে না, কিছুতেই চলবে না। ইরা তখন কলেজের অন্যান্য মেয়েদের বলে, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের চ্যাম্পিয়নকে ভেতরে নিয়ে যাও। তখন কলেজের অন্যান্য মেয়েরা সূর্যকে নিয়ে চলে যায় পার্টির ভেতরে। সপ্তর্ষিবাবু ফ্রেশার্সদের ওয়েলকামের জন্য এই প্রম নাইট পার্টিতে প্রত্যেক স্টুডেন্টসের ওয়েলকামের জন্য কিছু বক্তব্য রাখেন। সপ্তর্ষিবাবু বলেন যে শুধু প্রম নাইট বললে ভুল হবে, আজ একটা বিশেষ দিন, আজ বন্ধুত্বের দিন। আর এদিকে সূর্য তো দীপাকেই খুঁজতে থাকে আশেপাশে। সপ্তর্ষিবাবু বলেন, আজ এখানে আমরা কেউ টিচার বা কেউ বন্ধু নই, এখানে আমরা আজকে সবাই বন্ধু, কেউ টিচার বা স্টুডেন্টস নই। আজ ফ্রেন্ডসদের সেলিব্রেট করার দিন, আর স্টুডেন্টসরা সবাই খুব খুশি হয়ে যায়। দীপা চলে আসে পার্টিতে। সূর্য যেন দূর থেকেই দীপার আসার অনুভূতি বুঝতে পারে। সূর্য তো দীপার দিকে তাকিয়েই থাকে, চোখ ফেরাতেই পারে না। দীপাও সূর্যের দিকে তাকিয়ে থাকে। ইরা মনে মনে ভাবে, হিরো হিরোইনের লুকস চেঞ্জে যে রোম্যান্স শুরু হবে সেটা তো ইরা কখনোই হতে দেবে না। অন্যদিন সূর্যকে পাওয়া যাবে না এইভাবে, তাই আজকে সুযোগটা কাজে লাগাতে হবে, এগুলোই ভাবতে থাকে ইরা। ইরা তখন স্টেজে গিয়ে বলতে থাকে, আজকের এই প্রম নাইট পার্টি একটা গান দিয়ে শুরু হোক, আর এই গানটা শুরু করবে আমাদের ওয়ান অ্যান্ড অনলি দীপান্বিতা। এটা শুনে দীপা খুব হয়, অবাক হয়ে যায় আর কি। আর ভাবতে থাকে, ইরা এগুলো কেন করছে? বাকি স্টুডেন্টসরা তো খুব খুশি হয়ে যায়। দীপা বলে, না না, আমি গান টান গাইতে পারবো না। তখন বাকি স্টুডেন্টসরা বলতে থাকে, কেন দীপান্বিতা, প্লিজ গা না। তখন সপ্তর্ষিবাবু ইরাকে বলে, দীপান্বিতা গানও গাইতে পারেন? ইরা বলে, হ্যাঁ। ঋত্বিক তখন বলে, কোন গান গাইবেন, ভজন না কীর্তন? সূর্য তখন বলে, কেন ভাই, ভজন আর কীর্তন গানের মধ্যে পড়ে না? সূর্য বলে, আমার যা নলেজ আছে আমি তো তাতে জানি যে ভজন আর কীর্তন গানের একটা ধরন। সূর্য বলে, আর ওয়াইদাবে কার সামনে বলছি, তোর মতো ছেলে এগুলো বুঝবেই বা কিভাবে? ঋত্বিক বলছে, আমি তো সেটাই ভাবছিলাম যে তুমি কখন এসে কথা বলবে। সো কাকিমা, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। দীপা বলে, আমি বলে কিছু বলতে পারে না। সূর্য তখন বলে, গাইবে। সূর্য বলে, তুমি গান গাইবে। সূর্য বলে, তুমি পারবে দীপান্বিতা, আমার বিশ্বাস আছে। দীপা তখন স্টেজে চলে যায় আর গান শুরু করে দেয়। এক প্যার কা নগমা হ্যায়, এই গানটাই দীপা গাইতে থাকে। সূর্য মনে মনে ভাবতে থাকে, এই গান, এই গানের গলা আমার বড্ড চেনা, কোথাও যেন শুনেছি, কিন্তু কোথায়? কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য স্যাররা বলতে থাকেন, এত সুন্দর গানের গলা, সত্যি মুগ্ধ হয়ে শোনার মতো। গান গাইতে গাইতেও দীপা তাদের পুরনো ভালোবাসার কথা ভাবতে থাকে, যেই সময় সূর্য তাকে প্রথমবার তার ভালোবাসার কথা বলেছিল। সূর্য তখন এসে দীপার সাথে গান গাইতে শুরু করে। যার এই ব্যাপারগুলো দেখে মোটেও ভালো লাগে না। গান গাইতে গাইতে দুজন দুজনের ঘোরে বিভোর হয়ে যায়। গানটা শেষ হয়ে যায় আর সবাই হাততালি দিয়ে ওঠে। ইরা মনে মনে ভাবে, এভাবে আমার সব চেষ্টা বিফল হয়ে যাবে। ঋত্বিক বলে, এটা প্রম নাইটের গান হচ্ছে না 50 বছরের রিইউনিয়ন হচ্ছে? এরকম প্যান প্যানে গানে প্রম নাইট সেলিব্রেট করতে হবে? স্টুডেন্টসরাই না না বলতে থাকে। সবাই বলতে থাকে ডান্সের গান হোক। ঋত্বিক তখন গান গাইতে গাইতে ডান্স শুরু করে দেয়। বাকি ছেলেরাও তার সঙ্গে ডান্স করতে থাকে। এদিকে ইরা তো সূর্যের পাশে এসে দাঁড়িয়ে পড়ে সেই ইঞ্জেকশন নিয়ে। আবারও সূর্যের গায়ে ইঞ্জেকশন পুশ করে দেয় ইরা। সূর্য তো কেমন করতে থাকে। ইরা তখন সূর্যের হাতটা তার ঘাড়ে দিয়ে সূর্যকে সেখান থেকে নিয়ে যায়। একজন ম্যাডাম ইরাকে দেখে বলে, কি ব্যাপার ইরা, সূর্যকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন ইরা বলে, ওর শরীরটা একটু খারাপ করছে তো তাই ওকে নিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার না, আপনি এনজয় করুন। এদিকে দীপা দেখে সূর্য তার পাশে নেই আর মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো ওনাকে। সপ্তর্ষিবাবু বলেন যে, দীপান্বিতা কি হয়েছে, এনি প্রবলেম? দীপা বলে, হ্যাঁ, সূর্য সেনগুপ্তকে খুঁজছিলাম, ওনাকে দেখতে পাচ্ছি না। তখন ওই ম্যাডাম এসে বলে যে, আমি তো সূর্যকে দেখলাম, ইরা ওকে নিয়ে গেল, আমার মনে হচ্ছে ও খুব একটা ভালো ফিল করছিল না। দীপা শুনে অবাক হয়ে যায় আর দৌড়ে চলে যায় বাইরে। এদিকে দেখা যায় ইরা সূর্যকে গাড়ির মধ্যে তুলে দিয়েছে আর নিজে উঠে পড়েছে গাড়ি করে নিয়ে চলেও গেল ইরা। আর দীপা দূর থেকে দেখলো যে গাড়িটা চলে গেল। দীপা বলে, না। এদিকে দেখা যায় ইরা সূর্যকে একটা ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে। সূর্যের জামার বোতাম খুলে দিচ্ছে আর এদিকে ক্যামেরা সেট করছে। দেখে যা মনে হচ্ছে সূর্যকে বদনাম করার চেষ্টা করছে। ইরা বলতে থাকে, সেনগুপ্ত বাড়িতে ঢুকতে না পারলে আমার দলের লোকেরা আমাকে শেষ করে দেবে, তাই যে করেই হোক আমাকে ওই বাড়িতে ফিরতেই হবে। সূর্য তো অজ্ঞান হয়ে আছে। ইরা সূর্যের কাছে গিয়ে বলে,
তোমাকে তো সুস্থ হতে দেওয়া যাবে না সূর্য, কারণ তুমি সুস্থ হলে তো সত্যিটা সবাইকে বলে দেবে যে আমি তোমায় ট্র্যাপে ফেলেছিলাম। ইরা বলে আজ আমরা একটা কাপল ছবি তুলবো। ঠিক তখনই সূর্য পাটা সরাতেই ক্যামেরাটা পড়ে যায় নিচে। ইরা বলে আজ অব্দি তুমি কোনো কাজ স্মুথলি হতে দাও না, কোনো কাজ না। এদিকে সূর্য অজ্ঞান অবস্থায় বলতে থাকে আমি কোথায়, আর ইরার হাত থেকে নিজের হাতটা ছোটানোর খুব চেষ্টা করে। আর সেখানেই চলে আসে জয় আর দীপা। বলে ডাক্তারবাবু কি হয়েছে আপনার? জয়ও বলে দাদাই কি হয়েছে তো, চোখ লাল কেন? দীপা ইরাকে প্রশ্ন করতে থাকে কি ব্যাপার ইরা, কি হয়েছে ওনার, এরকম করছে কেন, কি হয়েছে ওনার, কি করেছো তুমি? জয় বলে ইরা তোমার হাতে তো ক্যামেরা, কি করছিলে তুমি? দীপা ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দেয়। ইরা বলে দীপা অনেক হয়েছে, আর নয়, আমি আমার হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে চেয়েছি, এখানে কোনো ডিভোর্সি এক্স ওয়াইফের অধিকার নেই। তুমি এই কথাটা বৌদিদিকে বলতে পারো, কিন্তু আমাকে বলতে পারবে না ইরা। জয় বল সূর্য সেনগুপ্তের ভাই আমি, আমার সেই অধিকার আছে। জয় বলে আমার দাদাই যদি কিছু হয় না তাহলে। ইরা বলে তাহলে কি পুলিশ ডাকবে? ঠিক আছে ডেকে নিও, তারপরেরটা না হয় আমি দেখে নেব। ইরা বলে আসলে পার্টিতে আমার মনে হচ্ছিল যে ওর শরীরটা বোধহয় খারাপ হতে পারে, এতটা এক্সাইটমেন্ট তো ওর জন্য হার্মফুল, তাই আমি ওকে ট্র্যাঙ্কুলাইজার দিয়েছি। দীপা বলে কাকে বোকা বানাচ্ছ তুমি? ক্যামেরা অন করে তুমি ট্র্যাঙ্কুলাইজার দিচ্ছ, কি ভেবেছো নিজেকে? শোনো এইসব বাহানা না তুমি অন্য কোথাও গিয়ে দেখিও। এই সমস্ত কথাই জয় আর দীপা ইরাকে শোনাতে থাকে। দিয়ে দীপা আর জয় সূর্যকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়িতে এনে শুইয়ে দেয় সূর্যকে দীপা। সোনারূপা তার বাবাকে দেখে কাঁদতে থাকে। দীপা যেতে থাকলে দীপা দেখে যে তার আঁচলটা ধরেই ঘুমিয়ে পড়েছে সূর্য। দীপা তখন উর্মিদের বলে তোরা সোনারূপাদের গিয়ে ঘুম পাড়িয়ে দে, যা, আমি ডাক্তারবাবুর কাছে থাকছি। দীপা তখন সূর্যের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে সকালে সূর্যের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দীপাকে পাশে দেখে চমকে যায়। বলে তুমি এখন এখানে কি করছো? দীপা তখন বলে আসলে তুমি কালকে অসুস্থ হয়ে পড়েছিলে তাই। তখন সূর্য বলে ছিছি, তুমি আমি এ ঘরে একসাথে, মা দেখলে, মা জানতে পারলে খুব রাগারাগি করবে, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। সরি তুমি এখান থেকে যাও। এদিকে দীপার আঁচলটা সূর্যের আংটির সঙ্গে আটকে গেছে। বলে সরি কিছু মনে করো না, সরি। এদিকে দেখা যায় সূর্যের ঘরের বাইরেই জয়, উর্মি, তিস্তা, বাচ্চারা সবাই অপেক্ষা করছে। রূপা বলে মা বাবার এন্ডিংটা সবসময় ঝগড়া দিয়েই শেষ হয়, এই জন্য আমাদেরকে দেখতে হবে যাতে ঝগড়াটা না হয়। জয় বলে কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে মা? সোনা তখন বলে কাকাই তুমি বাবাকে ম্যাওপুষি বললে? তুমি বলে কেউ তোমার বাবাকে ম্যাওপুষি বলেনি সোনা। তখন সোনা বলে কাকাই যে বললো। জয় বলে ওই বেরিয়ে গেছে আর কি মুখ থেকে। রূপা বলে ও হিংসকুটি, ওটা এক্সাম্পল। তখন তিস্তা বলে আচ্ছা ক্যাপ্টেন রূপা, আমাদের নেক্সট প্ল্যানটা কি? রূপা বলে তখন দাঁড়াও একটু ভাবতে দাও। তখন রূপারা কিছু একটা প্ল্যান বানাতে থাকে। রূপারা কোনো একটা খেলার প্ল্যান করতে থাকে। এদিকে দেখা যায় সূর্যের চোখ বেঁধে ফেলেছে সোনার রূপা। তারা কানামাছি খেলতে শুরু করেছে। কানামাছি খেলতে খেলতে দীপা চলে আসে সূর্যের সামনে, আর সূর্য দীপাকে ধরে ফেলে। দুজনেই তখন উল্টে পড়ে যায়। সূর্য দীপার উপরে পড়ে যায়, আর সেখানেই চলে আসে ইরা, আর এসে বলে আপনি জানেন যে দীপান্বিতা মজুমদারের আগে বিয়ে হয়ে গেছিল? আর এটা শুনে তো সূর্য খুব অবাক হয়ে যায়। সূর্য তখন বলে এসব আপনি কি বললেন? ইরা তখন বলে আপনি জিজ্ঞেস করবেন না কার সাথে বিয়ে হয়েছিল? দীপা তখন সোনারূপাকে ভেতরে যেতে বলে। সূর্য তখন বলে কথাটা আপনিই বললেন, তাহলে আপনি এটাও বলে দিন। ইরা তখন বলে আমি বললে তো আপনার বিশ্বাস নাও হতে পারে, আপনি বরং দীপান্বিতাকে জিজ্ঞেস করে নিন। দীপা তখন ইরার উপরে চিৎকার করে ওঠে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামীকালকে অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।